মর্নিং এভরিওয়ান, আমরা অলরেডি উঠে পড়েছি আর সবাইকে কিন্তু আজকে স্বাগত আমাদের ব্লগে। অনেক দিন পর ব্লগ দিচ্ছি, বুঝতে পারছো। আজকে যেভাবে রেডি হয়ে গাড়িতে উঠে যাচ্ছি, মানে কোথাও আমরা যাচ্ছি। হ্যাঁ, আমরা কোথাও একটা ঘুরতে যাচ্ছি, একটু ভ্যাকেশন টাইম পেয়েছি সেই জন্য যাচ্ছি। তো আমরা আজকে প্রায় 12 জনের একটা টিম নিয়ে যাচ্ছি তারাপীঠ থেকে আমরা যাচ্ছি শান্তিনিকেতনে। তো এখন আমরা মোটামুটি এই যে ছানা মোটামুটি হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি, কারণ আমাদের ট্রেনের টাইমিং হচ্ছে 3:25। তো সেখান থেকে আমরা ট্রেনে উঠে প্রথমে যাব তারাপীঠ যেতে প্রায় আমাদের 5 ঘন্টা কাছেই সময় লাগবে। তো এখন আমরা ফর্সা রোড ধরে যাচ্ছি, কারণ আমার বাড়ি থেকে হাওড়া স্টেশন যেতে মাত্র 15 মিনিট লাগে। বাট এই 15 মিনিটটাই যেন মনে হচ্ছে অনেক কষ্টকর, কারণ প্রচণ্ড গরম। আমাদের ট্রেনের টাইমটা এমন সময় ছিল, আর আমি আজকে উবের একেবারেই পাচ্ছিলাম না। যেটা পেলাম সেটা হচ্ছে নন এসি উবের, যার জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। তো এই দেখতে দেখতে প্রায় হাওড়া স্টেশনের কাছেই চলে এসেছি। এই বাঁকটা নিলেই কিন্তু মোটামুটি আর 5 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। এই জায়গাটা আমার হাওড়া স্টেশনে যেতে যেতে কিন্তু ভীষণ পছন্দের একটা লোকেশন, বাট বিকজ এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায় গঙ্গার। আর এই দেখো, এই পার্টটা হচ্ছে হাওড়া আর ওই পার্টটা হচ্ছে কলকাতা। তোমরা নিশ্চয়ই যারা মিলেনিয়াম পার্ক এসছো তারা জানো যে ওই সাইডটার যে মিলেনিয়াম পার্কের যে লোকেশনটা, মানে হোটেলের কাছের যে লোকেশনটা, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। তো চলো আমরা এবার চলে যাচ্ছি স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে, আর এটা হচ্ছে হাওড়া স্টেশনের নিউ বিল্ডিং। তো আমাদের আজকে যে ট্রেনটা আমরা যাচ্ছি তোমার ইন্টারসিটি এক্সপ্রেসে, যেটা ছিল কিন্তু 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। বাট আমরা নিউ প্ল্যাটফর্ম, মানে নিউ যে বিল্ডিংটা হচ্ছে সেখানে নেমে যাচ্ছি। তো আমাদের প্রচুর হেঁটে তবে আমাদের ট্রেনে আসতে হয়েছে। আর আমাদের গ্রুপ মেম্বার্সরা সবাই চলে এসছে, আর আমাদের ট্রেনও কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। যেহেতু বাচ্চারা সব এক জায়গায়, তো আশা করি ট্রিপটা কিন্তু দারুণ মজাদার হবে। আর সবথেকে বড় কথা, এই ট্রিপটা আমাদের একদম নিউ স্কুল মেম্বার, মানে আমার মেয়ে যেহেতু নতুন স্কুলে ভর্তি হয়েছে, তো এখানে এসে নতুন বন্ধুবান্ধব, নতুন ভাবে একদম পথ চলা শুরু। তো এই একটা টিম, যেটা আমাদের ভীষণ কাছের মানুষেরা আমরা সব সময় থাকি। তো দেখতে দেখতে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় 2 ঘন্টা পর ব্যান্ডেলের কাছাকাছি যখন আমরা পৌঁছালাম, এরকম একটা সুন্দর পরিবেশ কিন্তু আমরা মানে দেখতে পেলাম। আস্তে আস্তে সূর্যি মামা যাওয়ার পালা, আর দেখতেই পাচ্ছ ট্রেনটা কিন্তু বেশ গতিতে চলছে। আর এখন বাজে প্রায় 4:30, আর এখানে কিন্তু মা আর বাচ্চাদের, আর সঙ্গে আছে গৌতম, ঋতুপর্ণা, সোমনাথ দা, আর এখানে আমি আর আমার সখী অঙ্কু দুজনে এখানে ভিডিও করতে, মানে শর্টস বানাচ্ছিলাম, রিলস বানাচ্ছিলাম, এইসবগুলো করছিলাম। তো এইগুলো করতে করতে আমাদের সফরটা দারুণ দারুণ দারুণ, এক কথা ভীষণ মজাদার। এখানে আমাদের ছানাগুলো দেখো, নাচ গান আড্ডা ছড়া, আর এই সোমনাথ দা একদম ট্রিপটাকে মজিয়ে রেখেছিলেন। তো এইভাবে আমাদের বাচ্চাগুলোকে আনন্দ দিতে দিতে বাচ্চাগুলো একটুও ডিস্টার্ব করেনি, এত আনন্দ করেছে জার্নিটাকে। এই হচ্ছে সৌপর্ণিকা, তোমরা একে প্রথম দেখছো। এই হচ্ছে আমাদের ধ্যানশ্রী, আমার মেয়েকে তো তোমরা চেনো। আর এই কোনার ছোট্ট ছানাটা হলো রীতাবরী। এরা কিন্তু আমার মেয়ের খুব কাছের বান্ধবী, এবং এদের মাম্মারাও কিন্তু আমার খুব কাছের বান্ধবী। তো এইভাবে যেতে যেতে আমরা আড্ডা খাওয়া দাওয়া সবই কিন্তু করছি মাঝে মাঝে। আমাদের ট্রিপটা না একেবারেই খুব হঠাৎ করে প্ল্যানিং হয়েছে, যার জন্য মানে আমরা আমাদের মানে বলতে পারো প্রিপারেশন ছাড়াই আমরা হঠাৎ করে ট্রিপ তৈরি করেছি। মার ডাক না এলে সবাই বলে তারাপীঠ যাওয়া যায় না, হয়তো সেই সময়টাই আমরা এই মাসেই আমরা দক্ষিণেশ্বর গেছিলাম, তারপর কালীঘাটের মায়ের দর্শন করেছি। এবার সৌভাগ্যক্রমে আমরা যাচ্ছি তারা মায়ের কাছে। তো আশা করি
সকলের মনোবাঞ্ছা পূর্ণ হবে। তো চলো এরপর দেখি ছানারা কি করছে। দেখতে দেখতে প্রায় কিন্তু আমরা পৌঁছে গেলাম বর্ধমান স্টেশন। আর এই বর্ধমান স্টেশনটা কিন্তু আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। কেন, এখানে হলো আমার দুই পিসির বাড়ি। আর ছোটবেলায় এই দুই পিসির বাড়ি যখন আসতাম, স্টেশন থেকে মশলা মুড়ি খাওয়া বা ট্রেন থেকে মশলা মুড়ি খাওয়া কিন্তু মাস্ট। তো এবারও সেটার ব্যতিক্রম হয়নি, আমি সেই শটটা নিতে একটু ভুলে গেছিলাম। তো যাই হোক, এরপর বর্ধমান যখনই ছাড়বে তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো, যেটা হলো বাউল সঙ্গীত। তো বাউল সঙ্গীত শুনলেই কিন্তু মনে হয় কেমন যেন একটা শান্তিনিকেতন এসে গেছে। তাহলে চলো, দেখা হচ্ছে তারাপীঠের ঠিক একটু আগে গিয়ে। সবাই চলে যাবে এই হরিনাম, এই হরিনাম তোর লাগাইবে কবে। সংসার মায়ায় পড়ে হবে, হরিনাম ছাড়া কি আছে হবে, এমন সাধের মানব জনম। আমরা চলে এসেছি প্রায় তারাপীঠের কাছে। আর দেখতেই পাচ্ছ, ইনি উঠেছেন যে লোকসঙ্গীত শিল্পী। এনারা কিন্তু গ্রামে গঞ্জে এভাবেই তাদের জীবিকা অর্জন করে থাকে লোকসঙ্গীতের মাধ্যমে। লোকসঙ্গীত কিন্তু বাংলার একটা ঐতিহ্য। আর এই লোকসঙ্গীতের মধ্যে কিন্তু মানুষের প্রতি মুহূর্তের জীবনের দুঃখ বেদনা, নীতি কথা বলতে পারো, অনেক কিছু নিয়ে কিন্তু লোকসঙ্গীত তৈরি হয়। তো আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল, অর্থাৎ রামপুরহাট। এই রামপুরহাট থেকে কিন্তু তোমাদেরকে টোটো মানে অটো এখানে যেটা আছে, সেই অটো নিয়ে যেতে হবে তোমাদের যেটা তারাপীঠ। তো তারাপীঠে গিয়ে এবার আমি তোমাদেরকে সবটাই দেখাবো। তো আমরা পৌঁছে গেছি আমাদের রামপুরহাট স্টেশন। এখান থেকে আমরা এবার যাব অটো নিতে। তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু অটো শেয়ারে নিতে হবে, মানে দুটো তোমাকে অটো বুক করতে হবে। আর অটোয় কত কি নিল চলো তোমাদেরকে একে একে। হাত ধরো মাম্মা, হাত ধরো মা, হাত ধরো, জলটা খাও মা। আসতে ভাই, ওই চোখ বন্ধ করে ফেলেছি, তো লাফাচ্ছে না ওরা। তো এখন আমরা যাচ্ছি গাড়ি ধরতে। চলে এসেছি আমরা তারাপীঠ স্টেশন। আর দেখতেই পাচ্ছ কতটা ক্রাউড, চারিদিকেই বেশ প্রচুর লোকজন। তো এখান থেকে আমরা এখন গাড়ি করে বা কিছু করে যাবো আমাদের হোটেলে। তো চলো সবাইর সাথে দেখা হচ্ছে হোটেলে গিয়ে।
আমরা চলে এসেছি আমাদের অটো স্ট্যান্ডে। আর আমরা যেহেতু অনেকজন একসাথে আছি, প্রায় 14 জন মতো, তাই আমাদেরকে দুটো অটো নিতে হয়েছিল। আর পার অটো আমাদের পড়েছিল 480 টাকা করে। এখান থেকে আধ ঘন্টা সময় লাগবে তারাপীঠের হোটেলে পৌঁছানোর। আমরা আজকে যে হোটেলে রয়েছি সে হোটেলটার নাম হলো নিউ বিনাপানি রেস্টুরেন্ট, ঠিক হোটেল সোনার বাংলার উল্টো দিকেই। আমরা সোনার বাংলাটা প্রথমে ঠিক করতে গেছিলাম, বাট একটা রাতের জন্য, সেই জন্য আমরা এখানেই ছিলাম। আর এই হোটেলটা কিন্তু অসম্ভব সুন্দর। এটা হলো নিউ বিনাপানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। যারা এখানে আসতে চাইছো, অ্যাফোর্ডেবল প্রাইসে থাকতে চাইছো, তাদেরকে বলবো এটা হচ্ছে বেস্ট হোটেল। এবং খাওয়া দাওয়া ভীষণ ভালো, এনাদের নিজস্ব রেস্টুরেন্টও আছে, তো তোমরা চাইলে কিন্তু এখানে থাকতেই পারো। আর এখান থেকে 5 মিনিট লাগবে মায়ের মন্দিরে যেতে। তো চলো এখন আমরা চলে যাচ্ছি ওপরে। আর ভেতরে ঢুকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই হোটেলের ভেতরটা কেমন আছে। এই হচ্ছে এনাদের একটা লবি, মানে এখানে রিসেপশন। এখানে এসে তোমাদেরকে প্রথমে বুকিং করতে হবে। আমরা আগে থেকেই হোটেল বুক করে এসেছিলাম, তাই জন্য আমাদের আর কোনো অসুবিধা হয়নি। তাহলে চলো, এই হচ্ছে আমাদের হোটেল, আমাদের দেখিয়ে দিচ্ছি। ওপরে গিয়ে আর দেখাতে পারবো না, কারণ এখন প্রায় রাত্রির 9টা সাড়ে 9টা বেজে গেছে। সব বাচ্চারা ক্লান্ত। আর সোমা একটু হাই করে দিল। আমার বন্ধু বান্ধবরা কিন্তু প্রচন্ড হাসি খুশি, তাই আমরা এই 4 বান্ধবী মিলে এই প্রথম ট্রিপ একটা ঠিক করলাম। আর তোমাদেরকে দেখাই, আমাদের রুম থেকে কিন্তু এই ভিউটা দেখা যাচ্ছে, আর অসম্ভব ভালো লাগছে। এবার তোমাদের দেখাবো কাল সকালের ভিউ। তাহলে চলো, দেখা হচ্ছে সকালবেলায়। গুড মর্নিং এভরিওয়ান, সকালবেলায় চলে এসেছি। তো দেখো আমি একদম সেজে গুজে মানে রেডি হয়ে গেছি। একটা হলুদ কুর্তি পরেছি। আমরা সবাই ঠিক করেছিলাম আজকে হলুদ ড্রেস পরবো। আর এই হলুদ ড্রেসটা আমি এবার আসার সময় নতুন নিয়েছি, এটা ট্রেন্ডস থেকে কেনা। আর এই হচ্ছে সকালবেলার ভিউ। এই হচ্ছে আমাদের 2 ছানা, দেখো দুজনেই কিন্তু এক ড্রেস। আমরা আসার সময় কিন্তু 2 বান্ধবীদের প্ল্যানিং করে দুজনের জন্য কিনেছি। আর একজনের জন্য কিনতে গেছিলাম, বাট আর একজন নিচের যে পোর্শন মানে প্যান্টটা সেটা আমরা পাইনি। তো সবাই মোটামুটি হলুদ ড্রেস পরে রেডি। এই হচ্ছে অঙ্কু হলুদ একটা কুর্তি পরেছে, খুব সুন্দর দেখতে লাগছে। এবার আমরা কিছু সেলফি টেলফি তুলবো, রিলস টিলস করবো। আর চলো এবার তোমাদের একটু দেখিয়ে দিই যে তারাপীঠের সকালবেলার ভিউটা। রাতের ভিউ তোমাদের সাথে শেয়ার করেছি, এই হচ্ছে সকালের ভিউ। কি সুন্দর লাগছে দেখো, মানে ভীষণ একদম শান্তার বসন্তের এই সময়টা, বিশেষ করে সকালবেলায় এখানে কিন্তু দারুণ লাগে। আর এখানে ধ্রুবদা দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু সকালবেলার এই ভিউটাকে এনজয় করছে। এখন কিন্তু মোটামুটি 7টা বাজে। তাহলে চলো আমরা বেরিয়ে পড়ি। আর এই আমাদের সব হলুদ পরীরা বেরিয়ে পড়েছে। আর সবাই কিন্তু হলুদ পরবো বলেই ঠিক করে এসছি বাড়ি থেকে। তো আমাদের এখানে টোটোও রেডি হয়ে গেছে, আর শান্তিনিকেতনের জন্য আমাদের গাড়িও বুকিং হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের টোটো, যে সোমা আসছে, অঙ্কিতা, ধ্রুবদা, অরিজিৎদা, ঋতু, সবাই আছি আমরা। তো চলো এবার আমরা একটু মন্দিরের দিকে যাই, গিয়ে দেখাই মায়ের মন্দির। আমরা পৌঁছে গেছি মায়ের মন্দিরে। আমাদের হোটেল থেকে এটা কিন্তু আসতে মাত্র 10 মিনিট লেগেছে। আর এই ইউটার্নটা নিলে কিন্তু মেন গেট, মানে তারাপীঠের মায়ের মন্দিরের যে মেন গেট, সেখানে আমরা পৌঁছে যাব। আর এখানে তোমাদেরকে টোটো ছাড়তে হবে। আর তোমাদের বলে দিই, আমাদের কিন্তু টোটো নিয়েছিল 100 টাকা, মানে 100 200 টাকা। তো 4টে পরিবারের আমাদের 2টো টোটো লেগেছে, সেই জন্য 200 টাকা। তো এখান থেকে আমরা সবাই লাইন করে এক এক করে, যার যে মনে হয়, আমাদের আগে থেকেই পান্ডা ঠিক করা ছিল, তো আমাদের পান্ডাই সব গুছিয়ে রেখেছিল। আর যারা পান্ডা নিয়ে মানে বুক করে আসো না, তারা কিন্তু বাইরে থেকে সব কিছু কিনতে পারবে, মানে সব কিছু এখানে অ্যাভেলেবেল, ফুলের মালা থেকে শুরু করে সব কিছু। আর এখানে বলে দিই, এখানে কিন্তু পুজো দেওয়ার অনেক রকম মানে প্রাইস আছে, যেমন 500, 1000,
এরকম। তো আমাদের 1000 টাকা করে পুজোয় লেগেছিল, যেটা ভিভিআইপি লাইন হয়। এবং আমাদের সত্যি বলছি পুজো দিয়ে এতটাই মন ভরে গেছে, এত ভালো পুজো দিয়েছি আমরা। আজকে শনিবারে এসেছিলাম, আমরা ভাবতে পারিনি এত ভালো পুজো দেবো। এর জন্য থ্যাংক ইউ আবারও ভিডিওর মাধ্যমে অঙ্কুকে, মানে আমাদের অঙ্কিতাকে। তো সবটাই ও সামলেছে, আর ট্রাভেলের সমস্ত কিছু সাজিয়েছে ঋতুপর্ণা। বেসিক্যালি আমি কিছুই সামলাইনি, আমি শুধু ওদের সাথে এনজয় করছি। তো এখানেই 50 টাকা করে এই মালাগুলো বিক্রি হচ্ছে। আর আমাদের যেহেতু বাচ্চারা কিছু খায়নি, সেই জন্য ঋতুপর্ণা একটা বিস্কিটের প্যাকেট কিনে নিল সব বাচ্চাদেরকে দেওয়ার জন্য। আর এখান থেকে সোজা মানে মোটামুটি 5 মিনিট যেতে লাগে ঠাকুরের মন্দিরে, কারণ এখানে সবাই আস্তে আস্তে হেঁটেই যাচ্ছে। আর এখানে কিন্তু প্রচুর ওই ঠাকুরের জিনিসপত্র, মানে শাখা পলা, সিঁদুর, ঠাকুরের বাচ্চাদের খেলনা, ঠাকুরের মূর্তি, অনেক কিছু, মানে ছোটোখাটো গিফট ফ্যামিলির জন্য তুমি নেবে, তো সেই সব সমস্ত কিছু এখানে কিন্তু পাওয়া যায়। আর এখানে দেখো ছোটোখাটো ব্যাগ, মানে অনেকটা পুরীর বিচের সাইডে যেগুলো কিনতে পাওয়া যায়, বা বিচ এরিয়াতে ঠিক সেরকমই একটা মার্কেটের মতো, যেখানে তুমি সব কিছু কিনতে পারবে। তো এবার আমরা আস্তে আস্তে চলে যাই, গিয়ে আমাদের পুজোটা এবার দেবো, কারণ যে উদ্দেশ্যে আমরা আজকে এসেছি সেটা তো আগে। তো এখানে দেখো প্যারা, মানে ক্ষীরের মায়ের ভোগের জন্য যে মিষ্টির দোকান, সেগুলো কিন্তু সব এখানে আছে। তো আমরা চলে এসেছি আমাদের বহু আকাঙ্ক্ষিত তারামায়ের মন্দির, অর্থাৎ তারাপীঠের মন্দিরে। আর এখানেই আমরা সবাই জুতো এক জায়গায় রাখবো, রেখে আমাদের যে পান্ডা আছে ওনাকে ফোন করা হয়েছে, উনি এসে আমাদের সবাইকে নিয়ে যাবে। তো আবারও বলে দিচ্ছি, এখানে কিন্তু নানা রকম গেটের ভাড়া, মানে গেটে ঢুকতে গেলে গেটে টাকা দিতে হয়। তো আর পান্ডাদের যে পুজো তার একটা অ্যামাউন্ট আছে, তো যার যেরকম সামর্থ্য সেরমভাবে দেওয়া হয়। তো এখানে আমরা সবাই এক জায়গায় হয়ে রয়েছি, পান্ডার জন্য আমরা ওয়েট করছি, কারণ দাদা কি বেশ সময় একটু মানে সময় নিয়ে এসেছে, কারণ আজকে ওনার পালা ছিল না। তো সেই জন্য আমরা যেহেতু আগে থেকে ওনাকে বলে এসেছিলাম, সেই জন্য আমাদের জন্যই এসেছে। আর এখানে সোমা কিন্তু বাচ্চাদেরকে কন্টিনিউ টাইম মানে এন্টারটেন করছে, কারণ বাচ্চাগুলো যে আমাদের সাথে এভাবে মানে থাকবে। আর এই হচ্ছে আমাদের দাদা, এই পান্ডা দাদাই কিন্তু আমাদেরকে মায়ের কাছে নিয়ে গেছে, সুন্দরভাবে দর্শন দিয়েছে। আর এই হচ্ছে মায়ের মন্দির। তাহলে চলো এখন আমরা ভেতরে যাই, গিয়ে আমাদের পুজোটা দিয়ে দিই। এবছর প্রথম আমরা তারাপীঠের মায়ের কাছে এসেছি, কিন্তু এবার এসে একটা জিনিস অত্যন্ত ভালো লেগেছে, যেটা হলো এনাদের যে প্রবেশের প্রসেসটা, অর্থাৎ এই যে সুন্দর রেলিং দিয়ে দিয়ে আলাদা আলাদা করে সমস্ত জোন করা আছে। এতে কি হয়েছে, ভিড়টাও একদম হয়নি, আর সবথেকে বড় কথা ঠেলাঠেলি ব্যাপারটা একেবারেই নেই। আর এই হচ্ছে মায়ের মন্দির। এবার আমাদের আস্তে আস্তে করে ঢোকার পালা। আমাদের এবার পুজো দিতে মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় লেগেছে, এবং অসম্ভব ভালোভাবে আমরা পুজো দিয়েছি। আশা করি আরও আবার মা যদি ডাকে আমরা আবার আসবো, এই গ্রুপটা সঙ্গে করে নিয়ে আসবো। আর এখানে ঋতু আর আমি কয়েকটা ছবি তুলে নিচ্ছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, নিয়ে আমরা বাইরে এসে গেছি। আর এই হচ্ছে তোমাদের বাইরেটা পুরো দেখিয়ে দিই। আর অঙ্কিতা আর আমার হাজবেন্ড, তারপরে সোমনাথ দা, এরা সবাই আমাদের যে পান্ডার কাছে গেছিলাম তার কাছে প্রসাদগুলো সব আনতে গেছে। আর দেখতেই পাচ্ছ বিভৎস ভিড়। আর এই সামনে যে গেটটা সাজিয়েছে এত ভালো লাগছিল। আমাদের পুজো দেওয়া শেষ, আর এদিকে আমাদের সব বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছে, ওরা থাকতে চাইছে না। তো চলো এবার আমরা ফিরে যাই আমাদের হোটেলে। এটা বুঝতে পেরেছে, ছবি তুলছে দেখ।
মা টাকা, ও মা টাকা। মামা সবাই ধরে বসো। তো আমরা চলে এসেছি আমাদের হোটেলে, আর এখন আমরা করে নেবো আমাদের ব্রেকফাস্ট। সকালবেলা আমরা কফি আর বাটার স্যান্ডউইচ অর্ডার দিয়েছিলাম। পুজো দিয়েছি সেই জন্য আর কেউ ডিম খাবো না করেছিলাম। তো আমরা এনাদের যে সেখানেই খেয়ে নিচ্ছি, এদের খাওয়া বেশ ভালো। তো এই খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা একটু রেস্ট নিয়ে তৈরি হয়ে যাব আমাদের দ্বিতীয় গন্তব্য, যেটা হলো আমাদের গাড়ি কিন্তু অলরেডি চলে। চলো আমরা যখন বেরোবো তখন তোমাদের সাথে আবার দেখা করব। আমাদের এখন চেক আউটের পালা। কাল রাতে এসেছিলাম আর এখনই বেরিয়ে যাওয়ার পালা। সত্যি যেতে ইচ্ছা করছে না, যেহেতু খুব শর্ট ট্যুরে আমরা বেরিয়েছি, তাই হাতেও সময় খুব কম, আর আমাদের দুটো গাড়িও চলে এসছে দেখতেই পাচ্ছ। তো চলো এবার আমরা উদ্দেশ্য মানে রওনা দেবো শান্তিনিকেতনের দিকে। এই হচ্ছে আমার এখনকার লুক। আমি একটা ওয়ান পিস পরে নিয়েছি। আশা করি তোমাদের প্রত্যেকের ব্লগটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। আর আমি অনেক দিন পর ভিডিও আপলোড করছি, আশা করি তোমাদের সাপোর্টটা আবারও আগের মতো পাবো, ভালোবাসাটাও পাবো। তো চলো দেখা হচ্ছে শান্তিনিকেতনে গিয়ে।